বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আইএসএল এর আপকামিং সিজনে মোহনবাগান সুপার জায়ান্টস দলের সব থেকে মজবুত প্লেইং ইলেভেন কি হবে, মোহনবাগান দলের শক্তি দুর্বলতা কি হতে পারে। আমি কেন বলছি এই বছর মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে সব থেকে গুরুত্বপূর্ণ হবে প্লেয়ারদের ইনজুরি ফ্রি খেলানো। যে সার্জিও লোবেরা মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কি খেলাবে, সার্জিও লোবেরার পরিকল্পনা স্ট্র্যাটেজি কি হবে। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, এইখানে কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান সুপার জায়ান্টস দলের আপকামিং আইএসএল এ সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কি হবে, সার্জিও লোবেরার পরিকল্পনা কি হতে পারে। তার আগে বলি, এই বছর আইএসএলটা যেহেতু কম সময়ের মধ্যে অনেক ম্যাচ খেলতে হবে, 3 মাস শুরু হবে 14ই ফেব্রুয়ারি, শেষ হবে 17ই মে। 3 মাসে একটা দলকে 13টা ম্যাচ খেলতে হবে কম্পিটিটিভ। মানে বুঝতে পারছেন কতটা ডিফিকাল্ট প্লেইং ইলেভেন। তার থেকেও বড় কথা হচ্ছে যে প্লেয়ার এই ফেব্রুয়ারি মাসটুকু তাও ঠান্ডা থাকবে, মার্চ মাস আস্তে 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 গরম বাড়বে, এপ্রিল মের দিকে মারাত্মক লেভেলে গরম চলে যাবে। অর্থাৎ সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যেই দলের সব থেকে বেশি ফিটনেস থাকবে সেই দলই কিন্তু আইএসএল এ রাজত্ব করবে। কারণ কোনো দল একটা ছোট মিনিমাল ইনজুরিও কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। 90 দিনে 13টা কম্পিটিটিভ ম্যাচ মানে একটা হিউজ চ্যালেঞ্জের ব্যাপার, তার মধ্যে এত গরম থাকবে। তাই অবশ্যই কিন্তু প্লেয়ারদেরকে সাফেল করে খেলাতে হবে। যেই দলের বেঞ্চ সব থেকে বেশি মজবুত সেই দলই কিন্তু এই বছর আইএসএল এ রাজত্ব করবে। তাই আমি মনে করি যেহেতু মোহনবাগান দলের বেঞ্চ সব থেকে মজবুত, তাই এই বছর সার্জিও লোবেরার পরিকল্পনা অনুযায়ী এবং আমি যেই পরিকল্পনায় খেলিয়েছি সেই অনুযায়ী কিন্তু মোহনবাগান আরো একবার রাজত্ব করবে। তো মোহনবাগানের যদি শক্তি দুর্বলতা বলি, মোহনবাগান দলের কিন্তু অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো, মোহনবাগানের উইং ভালো, মোহনবাগান কর্নার সেট পিসে সব থেকে বেশি গোল করে, মোহনবাগানের গোলকিপার আইএসএল এর বেস্ট। তো ওভারঅল মোহনবাগান দলের কাছে কিন্তু সব থেকে শক্তিশালী দল আছে, স্কোয়াড আছে, এতে কোনো সন্দেহ নেই। মোহনবাগান দলের ব্যাকআপও যথেষ্ট, একটা পজিশনে 2-3টে প্লেয়ার আছে। তার মধ্যে মোহনবাগান দল কিন্তু লাস্ট সিজন চ্যাম্পিয়ন। তো মোহনবাগানের কাছে একটা হিউজ চ্যালেঞ্জ থাকবে যে মোহনবাগান যাতে তাদের টাইটেলটা ডিফেন্ড করে, এবং নতুন কোচ সার্জিও লোবেরা যথেষ্ট রেপুটেটেড কোচ, এবং সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান অবশ্যই সাফল্য পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি মনে করি মোহনবাগান এই ম্যাচে কিন্তু সার্জিও লোবেরা মোহনবাগানকে 4-4-1-1 বা 4-4-2 ফরমেশনে খেলাবে। জানি সার্জিও লোবেরার ফেভারিট ফরমেশন হচ্ছে 4-2-3-1, কিন্তু 4-2 দুটো ডিফেন্সিভ মিডফিল্ড কিন্তু মোহনবাগান দলে এই মুহূর্তে নেই। তাই 4-4-2 বা 4-4-1-এই সার্জিও লোবেরা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো মোহনবাগানের অবশ্যই গোলকিপারে থাকবে বিশাল ক্যাট। রাইট ব্যাকে আমি মনে করি একটা ম্যাচে স্টার্ট করবে অভিষেক, একটা ম্যাচে স্টার্ট করবে আশিস। লেফট ব্যাকেও কোনো ম্যাচে সুভাশিস খেলবে, কোনো ম্যাচে অভিষেক খেলবে। অর্থাৎ প্লেয়ারদেরকে কিন্তু শাফেল করে খেলতে হবে। সেন্টার ব্যাকে কিন্তু একটা ম্যাচে মেহতাব সিং আর অ্যালবার্তো রড্রিক্স থাকবে। আবার কোনো ম্যাচে আমরা দেখতে পারি যে মেহতাব টম থাকবে বা টম অ্যালবার্তো থাকবে। অর্থাৎ প্রত্যেক কটা পজিশনে কিন্তু প্লেয়ার উঠিয়ে বসে খেলাবে সার্জিও লোবেরা, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এটা ভেবে চলুন যে এক প্লেয়ারকে আপনারা পরের ম্যাচে প্লেইং ইলেভেনে নাও দেখতে পারেন। তো এটা হবে মোহনবাগানের ডিফেন্স, যেখানে রাইট ব্যাকে থাকবে অভিষেক, লেফট ব্যাকে সুভাশিস, দুটো সেন্টার ব্যাক, একটা হচ্ছে মেহতাব আর একটা হচ্ছে অ্যালবার্তো রড্রিক্স। ডিফেন্সিভ মিডফিল্ড, তো মোহনবাগানের কাছে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড বলতে দীপক টাংরি আর অভিষেক সূর্যবংশী আছে। তবে আমি মনে করি থাপা অবশ্যই স্টার্ট করবে। তবে কোনো ম্যাচে থাপা খেলবে, কোনো ম্যাচে দীপক টাংরি খেলবে, কারণ বলে দিচ্ছি গরমের মধ্যে উঠিয়ে বসিয়ে খেলাবে সার্জিও লোবেরা, এতে কোনো সন্দেহ নেই। সেন্ট্রাল মিডফিল্ডারে থাকবে আনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। মোহনবাগানের উইং, কোনো ম্যাচে আমরা মানভীরকে দেখবো ডান দিকে, কোনো ম্যাচে কিয়ানকে দেখবো, বাবার বাঁ দিকে কোনো ম্যাচে লিস্টনকে দেখবো, কোনো ম্যাচে রবসানকে দেখবো। তো ডান দিক বাঁ দিকটাও কিন্তু সাফেল হবে। তো রাইট উইং, রাইট মিডে থাকবে মানভীর সিং, লেফট মিড, লেফট উইং এ থাকবে লিস্টন কোলাসো। অ্যাটাকিং মিডফিল্ডে কোনো ম্যাচে ডিমিট্রি পেড্রাডস খেলবে, কোনো ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলবে। তো উঠিয়ে বসিয়ে এখানেও কিন্তু আমরা দেখতে পারবো স্ট্রাইকারেও একই উঠিয়ে বসিয়ে খেলবে। কোনো ম্যাচে আমরা জেসন কামিন্সকে দেখবো, কোনো ম্যাচে জিমি ম্যাকলারেনকে দেখবো। তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন। আমি মনে করি এই প্লেইং ইলেভেনে কিন্তু সার্জিও লোবেরা খেলবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মোহনবাগান দলের কিন্তু প্লেয়ারদের ফিটনেস ম্যাটার করবে এই সিজনটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ছোট সিজন, 13টা ম্যাচেই একটা লিগ ডিসাইড হবে। অর্থাৎ কোনো দল কিন্তু কোনো প্লেয়ারের ইনজুরি সেটাও এফোর্ড করতে পারবে না, না একটা ম্যাচ হার সেটা এফোর্ড করতে পারবে। একটা প্লেয়ারের ভাবুন ইনজুরি লাগলো 1 মাসের জন্য বেরিয়ে গেল, 1 মাসের জন্য বেরিয়ে যাওয়া মানে 30% ম্যাচ কিন্তু চলে যাবে। অর্থাৎ কোনো দল ইনজুরি অ্যাফোর্ড করতেই পারবে না। আমি মনে করি এই ছোট সিজনটা যথেষ্ট কমপ্লিকেটেড কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক মোহনবাগানের প্লেয়াররা কতটা ফিটনেস এবং সার্জিও লোবেরা কতটা সাফেল করে মোহনবাগান দলের প্লেয়ারদেরকে ফিট করে প্লেইং ইলেভেন সাজাতে পারে। তো আপনার কি মনে হয় মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কি হবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।